আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের রান্না করে দেখাবো মসুরের পাতলা ডাউল। এই ডাউলটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দিবে, এত সুন্দর একটা স্বাদ। তো চলুন তাহলে আর আজকের এই রেসিপিটি আমরা শুরু করি। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি মসুরের ডাউল। এখানে আমি হাফ কাপ মসুরের ডাউল নিয়েছি। আপনাদের যেমন লাগবে ঠিক সেই পরিমাণে দিবেন। তো সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো দেখেন আমি কাঁচামরিচটা কেটে এভাবে দিয়েছি, পেঁয়াজগুলো এভাবে কুচি করে নিয়েছি, রসুনগুলোও কিন্তু কুচি করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। হাফ কাপ ডাউলের জন্য এখানে লাগছে 1 কাপ পানি দিলে হয়ে যাবে, কিন্তু আমি এখানে একটু বেশি করে দিয়েছি, আমি 2 কাপ পানি দিয়েছি যাতে একটু পাতলা পাতলা থাকে। এখন আমি এটা ঢেকে দিব, আর ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো ততক্ষণ ডাউলটা সিদ্ধ না হয়ে আসছে। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডাউলটা সিদ্ধ হয়ে এসেছে, পানিটা অনেকটা কমে এসছে। আর দেখেন কতগুলো পানি আছে, পানি কিন্তু বেশ আছে, একেবারে যে কমে এসেছে সেটা কিন্তু না। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কম যদি হয় তাহলেও সমস্যা নেই, পরে এখানে দিয়ে আবার মানে এটা ঠিক করে নেওয়া যাবে। তো এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা আবারও আমি ঢেকে দিব। দিয়ে এভাবে যতক্ষণ পানিটা সিদ্ধ কমে না আসছে ততক্ষণ আমি এটা জাল করে নিব। তো এটা আমি আবারও ঢেকে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু অনেকটা কমে এসছে পানিটা। এখন আমি এভাবে চামচ দিয়ে এটা নেড়ে চেড়ে নিচ্ছি, আর এভাবেই আস্তে আস্তে এটা ট্যাপ করে করে আমি এটা ঘেটে নিব আর কি। আর আপনাদের যদি মনে হয় হচ্ছে না তখন আপনারা আরও একটু পানি শুকিয়ে এটা জাল করে নিতে পারেন, না হলে যে কাঠের যেটা ঘুটনি যেগুলো আছে ওইটা দিয়েও কিন্তু আপনারা এটা ঘেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এভাবেই করতে করতে কিন্তু আমার ডাউলটা সুন্দরভাবে ম্যাশ হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম। তো ঠিক এই পর্যায়ে আমি এটা আবার একটু ঘুটে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পানি। তো আমি আমার পরিমাণ বুঝে পানি দিচ্ছি। মুসুরের ডাউল কিন্তু কম যদি দেন পানি তাতে মানে যদি একটু বেশি ঘন রাখেন তাতেও ভালো লাগে না, আবার যদি একেবারে পাতলা করে দেন সেটাও কিন্তু ভালো লাগে না। তো আমি যে পরিমাণ পানি দিব এই পরিমাণ কিন্তু এটা পাতলা রাখবো না, কিছুটা কমিয়ে দেব। তো জাল করতে করতে এটা কিন্তু কমে যাবে। আর যদি ডাউলটা একটু বেশিক্ষণ ধরে জাল করেন মুসুর ডাল অলওয়েজ টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন যে এইভাবে পানি দেওয়ার পরে সাথে সাথে যখন বলক উঠে আসবে সাথে সাথে আপনারা ফোড়ন দিবেন না, একটু জাল করে নেবেন বেশ কিছুক্ষণ, তারপরে এটা আপনারা ফোড়ন দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা অনেকটা জাল, আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরেই জাল করে নিয়েছি। বেশ আমার ডাউলটাও অনেকটা ঘন হয়ে এসছে। আর এটা আমি এখন অফ করে চুলাটা অফ করে এটা আমি নামিয়ে নিচ্ছি। তো এখন নামানো হয়ে গেছে, এখন আমি এখানে ফোড়ঙে দিব। তো তার আগে আমি একটা মশলা রেডি করে নিব, এই মশলাটার জন্যই কিন্তু এটা খুব বেশি টেস্টি হবে, আর রেস্টুরেন্টের স্বাদও এত টেস্টি হয় না। তো এখানে আমি নিয়েছি 2টা ডালচিনি আর 3 টুকরা ডালচিনি আর 2টা সাদা ফল। আর এখানে নিয়েছি রসুন, এটা বড় সাইজের রসুন ছিল তার জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পরে রসুনটা আমি একটু ভেজে নিব, এভাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন রসুনের কালারটা কিছুক্ষণ ভাজার পরে দেখবেন কিছুটা চেঞ্জ হয়ে আসছে, একেবারেই পুড়ে পুড়ে যাবে না, কিছুটা চেঞ্জ হয়ে আসবে। তো সেই পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করছি, দেখতে পাচ্ছেন রসুনের কালারটা বেশ চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি যে ডালচিনি আর মশলা সরি ডালচিনি আর যে সাদা এলাচ ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন 2টাই সমান তালে ভেজে নিচ্ছি। আর এই যে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন পুরা কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে এসছে। তো ঠিক এই পর্যায়ে আমি এখন এটা নামিয়ে নিব। তো একটু সাবধানে নামাবেন, গরম তেল যেহেতু সেটা হাতে যাতে না লাগে সেই চেষ্টা করবেন। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আমার এটা নামানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়েছি 1 টিস্পুনের মতো কাঁচা জিরা, আর এই তেলের ভিতরেই কিন্তু আর একেবারেই লোতে রেখেছি এখন, কারণ জিরাটা মানে চুলাটা অফ করে দিয়েছি কারণ জিরাটা ভাজতে দেরি হয় না। আর এটা আমি নামিয়ে নিয়েছি। জিরাটাও নামানোর পরে সেই তেলেই দিয়ে দিচ্ছি এটা ফোড়ন দেওয়ার জন্য, ডাউলটা ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর বেশ একটু বেশি করে দিয়েছি, দেওয়ার পরে এটা আমি নাড়াচাড়া করছি। আর এভাবে নাড়তে নাড়তে এটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটাতে ডাউল দেব। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা চেঞ্জ হয়ে আসছে কালারটা এভাবে নাড়তে নাড়তে।
তো এখন দেখতে পাচ্ছেন যে কিছুটা এটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। তো আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে দেখেন একেবারেই বাদামি কালার হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ডাউলটা। আর বাদামি কালার হলে কিন্তু ডাউলের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়, এই জন্য আমি একটু বাদামি কালার করে এটা দিয়ে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু নাড়াচাড়া করতে করতেই এভাবে হয়ে যাবে। তো এখন কিন্তু হয়ে গেছে। তারপরে আমি এখানে সেই যে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু পাটায় পিষে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আর দেখেন এটা আমি ঢেলে দিয়েছি। আর এটার জন্যই কিন্তু আপনারা রেস্টুরেন্টের স্বাদটা পেয়ে যাবেন। আর রেস্টুরেন্টেও এত স্বাদ হয় না। এই ডাউলটা যেভাবে আমি বলেছি এভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা রান্না করেন অবশ্যই অনেক মজার হবে। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন, কেমন হলো কমেন্টে জানাবেন। আর এটা যখন আপনি দিবেন তখন একটু হাত দিয়ে ম্যাশ করে দিবেন, কারণ পরে ডাউলের ভিতরে দেওয়ার পরে এটা নাও গলতে পারে এই জন্য। তো আমার এটা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এত সুন্দর একটা ফ্লেভার, সারা বাড়িতে গন্ধটা মৌ মৌ করছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।